উস্কানিমূলক মন্তব্য করেও কোনো অনুতাপ নেই, উল্টে সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্যের জন্য সংবাদ মাধ্যমের ঘাড়েই দোষে চাপিয়ে দিলেন ফিরহাদ হাকিম। ধর্মের দোহাই দিয়ে ফের একবার বিদ্বেষে ছড়ানোর চেষ্টা করে গেলেন কলকাতার মহানাগরিক। একজন মন্ত্রী এভাবে খোলাখুলি মিথ্যে বলতে পারেন? रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। গত শনিবার এই মন্তব্য করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বক্তব্যের বিরোধিতা করে তৃণমূলের পক্ষ থেকে একটি দায়সারা বিবৃতিও দেওয়া হয়েছিল। আর বৃহস্পতিবারই ফিরহাদ কিভাবে পাল্টি খেলেন শুনুন একবার। সব ধর্মকে আমি হৃদয় দিয়ে আমি ইজ্জত, কিন্তু আমার নিজের ধর্মকে আমি 100% মানি। যদি শিক্ষার অগ্রগতি, শিক্ষিত হওয়া বলা যদি অন্যায় হয় তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করি। সংবাদ মাধ্যমকে দোষে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে মরিয়া ফিরহাদ হাকিম, অথচ কিছুদিন আগেই তো অমুসলিমদের দুর্ভাগা বলেছিলেন ফিরহাদ। ভুলে গেলেন নাকি? যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। ফিরহাদ হাকিমের মন্তব্যে অবশ্য ভুল কিছু দেখেন না ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলেন দুটো করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো। ফিরহাদকে নিয়ে এখনো নিজের মন্তব্যে অনড় প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। ফিরহাদ হাকিমকে তার দল থেকে একেবারে সরাসরি বরখাস্ত করা উচিত, কিন্তু বরখাস্ত করবে না, কারণ ফিরহাদ হাকিম হচ্ছে দুধেল গাই। দুধেল গাই দিয়ে তো মমতা বেঁচে আছেন, দুধেল গাইদের নিয়েই তো মমতা ক্ষমতায় আছেন। ফিরহাদের উস্কানিমূলক মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখছে কংগ্রেসও। মেয়রের পদে বসে এই ধরনের কথা বলা মানে তার রেজিগনেশন দিয়েই বলা উচিত। ফিরহাদের দাবি তিনি নাকি সংখ্যালঘুদের শিক্ষিত হতে বলেছেন। হক কথা, এটা বাংলাদেশ নয়, এটা ভারত। এখানে জাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকের শিক্ষার অধিকার আছে। কিন্তু শিক্ষিত হওয়া আর জনসংখ্যার নিরিখে সংখ্যাগুরু হওয়া কি এক জিনিস ফিরহাদ সাহেব? একটা উস্কানিকে চাপা দিতে ধর্মের দোহাই দিয়ে ফের উস্কানির নেপথ্যে কি দলের প্রশ্রয়? একদিকে লোক দেখানো হিন্দু প্রীতি, অন্যদিকে ফিরহাদ সিদ্দিকুল্লাহদের দিয়ে উস্কানি। হিন্দু ভোট হাতছাড়া হওয়ার ভয়ে নতুন কৌশল তৃণমূলের। রিপাবলিক বাংলা। ভোটে হেরে আচমকা জনবিন্যাসে বদলের বিপদ টের পেলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। মৌলবাদীদের হাতে পশ্চিম বাংলাদেশে হয়ে যেতে পারে মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুরের মতো জেলাগুলি মন্তব্য করেছেন কংগ্রেস নেতা। নিজের জেলার সংকটের সম্পর্কে ওয়াকিবহল হতে ভোটে পরাজয় পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো অধীরকে? সংখ্যালঘুদের ভরসার আর ভোট বৈতরণী পেরোনো যাবে না বুঝেই কি ঘুম ভাঙল বহরমপুরের প্রাক্তন সাংসদের? ভোটে হেরে দেশের চিন্তা অধীরের, এতদিনে জেলার বিপদ বুঝলেন তাহলে? জনবিন্যাসের আতঙ্ক অধীরেরও তাহলে? আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ। বিলম্বিত বোধোদয় নাকি হেরে কৌশল বদল? এতদিন ধরে যে বিপদের কথাটা চিৎকার করে বলেছিলেন বিজেপির জনপ্রতিনিধিরা, আচমকাই সেই সুরেই গাওয়া শুরু করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। জনবিন্যাসের কারণে আগামী দিনে মালদহ, মুর্শিদাবাদ হাতছাড়া হতে পারে, বিস্ফোরক মন্তব্য বহরমপুরের প্রাক্তন সাংসদের। আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এখানটায় সংখ্যালঘু, এখানে তারা সংখ্যালঘুরা সংখ্যাগুরু। এই ধরনের মুর্শিদাবাদ, আমি যে জেলায় থাকি, 70 থেকে 73% উপরে মুসলমান বাস করে। আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ। ভয়ানক হারে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস। জনবিন্যাস তো বটেই, ভৌগোলিক অবস্থানের দিক দিয়েও সবচেয়ে বেশি বিপদে মালদা, মুর্শিদাবাদের মতো জেলাগুলি। যদিও বহরমপুরের সাংসদ থাকাকালীন এসব কথা কোনোদিনই আমল দেননি অধীর। তখন তার মুখে শোনা যেত ধর্মনিরপেক্ষতার বড় বড় বুলি। 24-এর লোকসভা ভোটে ধর্মীয় বিভাজনের তাস খেলে অধীরকে কিস্তিমাত দেয় তৃণমূল। প্রাক্তন সাংসদ হওয়ার পর কি অধীর বুঝতে পেরেছেন এক হে তো সেফ হে স্লোগানের মর্ম?
বুঝে থাকলেও এখন যে বড্ড দেরি হয়ে গিয়েছে তা বোধহয় জানেন অধীর নিজেও। অধীর চৌধুরীর জায়গা হচ্ছে বহরমপুর, যেটা পুরো মুর্শিদাবাদের মুসলিম সমুদ্রের মধ্যে একটা হিন্দু দ্বীপ। এখানে ওকে বাধ্য হয়ে বলতে হচ্ছে এইসব কথা। আগে খেয়াল হলে ভালো হতো, আগে কখনোই কংগ্রেসীদের খেয়াল হয় না। যদিও অধীরের উদ্বেগ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তার নিজের দলেরই। উনি কাউকে এক কাঠা হতে বলেননি, উনি মানবতাকে এক পংক্তিতে এনে দাঁড় করিয়েছেন, বেঈমান বাংলাদেশের শয়তানিটাকে তুলে ধরেছেন। এদিকে হুমায়ুন কবিরদের বিভাজনের রাজনীতির ফসলে দিন দিন আরও হৃষ্টপুষ্ট হচ্ছে তৃণমূল। তাই অধীরের মন্তব্যেও বিজেপির ভূত দেখছে রাজ্যের শাসক দল। দেখুন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করে আসে। অধীরবাবু এই কথা যদি বলে থাকেন, তার মানে বিজেপির চটিতে তিনিও পা গোলাচ্ছেন, সেটাই মনে করতে হবে। ভোটে হেরে দেশের চিন্তা করছেন রাজনীতির ময়দানে পোর খাওয়া অধীর। তবে বিপদের আঁচ যদি পেয়েই থাকেন, তারপরও কেন হিন্দুদের একাট্টা হয়ে লড়ার বার্তা দিতে দেরি কেন? দল মত পতাকা নির্বিশেষে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার এখনো কি সময় আসেনি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।